মহিলা রেঞ্জ অফিসারকে হুমকি কাণ্ডে শেষ পর্যন্ত কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। সাফ জানিয়েছেন, মানুষের জন্য কাজ করতে গেলে পদের দরকার হয় না। তিনি রামনগরের বিধায়ক হিসেবেই মানুষের জন্য কাজ করবেন। কাজ করার জন্য মন্ত্রিত্বের দরকার পড়ে না। তবে কোনোভাবেই মহিলা ফরেস্ট রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে ক্ষমা চাইবেন না। দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনোদিনও কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাননি। সমালোচিত হলেও ঘটনার জন্য অনুতপ্তও নন। পদত্যাগের পরেও নিজের অবস্থানে অনড় অখিল গিরি। ফের একবার বলেছেন, উচ্ছেদের সময় আরো মানবিক হওয়া উচিত ছিল বন দফতরের। অখিল গিরি জানিয়েছেন, ইস্তফা পত্র লিখে ফেলেছেন, সোমবার লিখিতভাবে তা জমা দেবেন। বন দফতরের মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউকে শাসানি দেবার ভিডিও ছড়িয়ে পড়তেই সর্বোচ্চ সমালোচনা শুরু হয়। তৃণমূলের তরফেও অখিল গিরির মন্তব্যে তাকে ভৎসনা করা হয়। এরপরেই রবিবার সকালে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী টেলিফোনে অখিল গিরিকে জানিয়ে দেন যে মহিলা অফিসারকে তিনি অপমান করেছিলেন, তার কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হলে পদত্যাগ পত্র পাঠাতে হবে। এরপরেই কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগ ঘোষণা করেছেন অখিল গিরি। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবে, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে করে পদত্যাগ। আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নয়। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ